উঠোন ঝাড় দি, তারপর ঘর মুছবি, এরপর পুকুর থেকে পানি এনে দিবি। আমার খিদে পেয়েছে। কাজের আগে কোনো খাওয়া নেই, সব কাজ শেষ করবি, তারপর যদি কিছু বাঁচে তবে পাবি। যা। সারাদিন ধরে রিয়াকে দিয়ে বাড়ির সব কাজ করায় শাহানা। দুপুর এসে যখন ভালো মন্দ খায়, রিয়াকে দেওয়া হয় পান্তা ভাত আর লবণ। মা, আমাকে একটু তরকারি দাও, খালি লবণ আর ভাত তো খেতে পারছি না। এত শখ কেন? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে, নইলে ওটাও জুটবে না। তোর বাবা তোকে মাথায় তুলে রেখেছে, আমি তোকে পায়ের নিচে রাখবো। কিরে শাহানা, রিয়া কোথায়? ওকে তো আজকাল দেখা যায় না। আর বলবেন না ভাবি, ওর বাবার জন্য মন খারাপ করে সারাদিন ঘরে বসে থাকে, খেতে চায় না, কথা বলে না। আমি তো চিন্তায় মরে যাচ্ছি। আহারে, মা মরা মেয়ে তো, একটু বেশি করে আদর দিস, যত্ন করিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেটা আমি করছি, এত যত্ন করছি যে কদিন পর আর যত্ন করার জন্য কাউকেই খুঁজে পাওয়া যাবে না। দিন দিন রিয়ার উপর অত্যাচার বাড়তে থাকে। সামান্য ভুল হলেই গায়ে চিমটি কাটা গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি আর পারছি না। এই মা খুব খারাপ, আমাকে অনেক মারে, আমাকে খেতে চায় না। কিরে, রান্না হয়েছে? খিদে যে পেট জ্বলে যাচ্ছে। মা, ভাতটা একটু নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে? কই দেখি দেখি। তুই এটা নরম বলিস? এটা তো যাও হয়ে গেছে। হারামজাদি, এত চাল নষ্ট করলি তুই? তোর বাপের কি টাকার গাছ আছে? আমি বুঝতে পারিনি, পানি বেশি পড়ে গেছে। বুঝতে পারিসনি? এখন আমি তোকে বোঝাবো, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে আর মেরো না, আমি মরে যাব। মর, তুই মরলেই আমি বাঁচি। আপদ কোথাকার, আজ তোর খাওয়া বন্ধ। এই গোদাম ঘরে গিয়ে পড়ে থাক, এদিকে ভুলেও আসবি না। শাহানা রক্তাক্ত রিয়াকে টেনে হিচড়ে বাড়ির কোণের ছোট্ট একটা গোদাম ঘরে নিয়ে যায় এবং বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। দরজা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে। পানি, একটু পানি দাও। সারা রাত ধরে রিয়া যন্ত্রণায় কাতরাতে থাকে। তার ছোট্ট শরীরটা অত্যাচার সহ্য করতে পারে না। ভোরের আলো ফোটার আগেই তার নিথর দেহটা গুদাম ঘরের ঠান্ডা মেঝেতে চিরতরে শান্ত হয়ে যায়। এখনো নাটক করছিস? ওঠ।